শুক্রবার এই সহজ কাজ করুন, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সব সময়। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয়। শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে। জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি। লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে। জেনে নিন শুক্রবারে কি কি করা জরুরি। শুক্রবারে কোনো কাজ করলে শুভ ফল লাভ করা যায়, তা নিয়েই এখন আলোচনা করব আমরা। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্য নিবেদিত। সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন। এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তাঁর আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয়। আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্র গ্রহের দিন। শুক্রের অবস্থান জন্মছকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না, কিন্তু শুক্র জন্মছকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে। মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি, তাহলে জীবনের সব সংকট দূর করা যায়। মা লক্ষ্মীর আশীর্বাদের ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে। লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে। জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন। লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাকে প্রণাম করে শ্রী সূক্তা পাঠ করুন। লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন। 1. শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান। এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন। মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তাঁর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। 2. শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়। যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে টানা একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান। 3. স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত। এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয়। 4. শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান। মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন। আলমারিতে রাখুন এই 4টি জিনিস। ফল মিলবে হাতে নাতে, কি বলছে বাস্তু। শুধু জামা কাপড় নয়, বাড়ির আলমারির লকার অথবা সিন্দুকেই সবথেকে মূল্যবান জিনিসগুলি রাখি আমরা বাস্তু মতে। আলমারি অথবা সিন্দুকে যেখানে টাকা পয়সা রাখা হয়, সেখানেই মা লক্ষ্মী বাস করেন। বাস্তু পরামর্শদাতা দিব্যা ছাবড়া জানিয়েছেন, জীবনে আর্থিক সমস্যা থাকলে বাস্তু মতে কয়েকটি পরামর্শ মানলে সেই সমস্যা কাটিয়ে ওঠার সম্ভাবনা থাকে। বাস্তু মতে আলমারি সবসময় ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখা উচিত। এভাবে আলমারি রাখলে বাড়িতে সবসময় পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকবে বলে বিশ্বাস করা হয়। ঘরের উত্তর পূর্ব অংশে কখনোই আলমারি রাখা উচিত নয়, এতে আর্থিক সমস্যা বাড়তে পারে। আবার বেডরুমে আলমারি রাখলে নিশ্চিত করতে হবে তা যেন কোনোভাবেই ঘরের দেওয়াল না ছোঁয়। আলমারিতে যদি লকার থাকে, তাহলে তা সবসময় ঘরের উত্তর দিকে রাখুন, কারণ উত্তর দিকে ভগবান কুবেরের দৃষ্টি থাকে বলে বিশ্বাস করা হয়। হিন্দু মতে নারকেল মা লক্ষ্মীর প্রতীক এবং সুপুরি গণেশের প্রতীক, ফলে এই দুটি জিনিস রাখলে তার ফল শুভ হয় বলেই বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মে হলুদকেও অত্যন্ত শুভ বলে বিশ্বাস করা হয়। সিন্দুক বা লকারে যাতে মা লক্ষ্মী বাস করেন, তার জন্য একটি লাল
অথবা হলুদ কাপড়ে মুড়ে এক টুকরো কাঁচা হলুদ আলমারির লকারে রেখে দিন। হিন্দু ধর্মে তেঁতুলকেও অত্যন্ত শুভ মনে করা হয়। এক টুকরো তেঁতুলের সঙ্গে একটি রূপো অথবা তামার কয়েন আলমারির সিন্দুকে রাখলে শুভ ফল পাওয়া যাবে। গজকেশরী রাজযোগে সোনায় সোহাগা। চন্দ্র বৃহস্পতির মিলনে টাকার পাহাড়ে এই 6 রাশি আসবে প্রচুর অর্থ ও সাফল্য। মেষ রাশিতে চন্দ্রের আগমন এবং ইতিমধ্যে সেখানে বৃহস্পতির উপস্থিতির কারণে গজকেশরী রাজযোগ গঠিত হয়েছে। 1-3 মার্চ থেকে 1-4 মার্চ পর্যন্ত গজকেশরী যোগ গঠিত হলে 6টি রাশির জাতক জাতিকারা বিরাট লাভবান হবেন। মেষ রাশিতে চন্দ্রের আগমন এবং ইতিমধ্যে সেখানে বৃহস্পতির উপস্থিতির কারণে গজকেশরী রাজযোগ গঠিত হয়েছে। যে কোনো একটি রাশিতে চন্দ্র ও বৃহস্পতির যোগ থাকলে গজকেশরী যোগ গঠিত হয়। মেষ রাশিতে গঠিত গজকেশরী যোগ 1-2 মার্চ থেকে 1-4 মার্চ পর্যন্ত। 1-3 মার্চ থেকে 1-4 মার্চ পর্যন্ত গজকেশরী যোগ গঠিত হলে 6টি রাশির জাতক জাতিকারা বিরাট লাভবান হবেন। তিরুপতির জ্যোতিষী ডক্টর কৃষ্ণকুমার ভার্গব বলেছেন যে 1-2 মার্চ রাত 08:29 মেষ রাশিতে চাঁদের স্থানান্তর ঘটেছে। 1-4 মার্চ রাত 10:40 পর্যন্ত চাঁদ মেষ রাশিতে থাকবে। 6টি রাশির জাতক জাতিকারা এই 2 দিনে বিরাট শুভ ফল পাবেন। মেষ রাশি, এই 2 দিন মেষ রাশির জাতকদের জন্য আর্থিক উন্নতি তুঙ্গে থাকবে। আর্থিক সুবিধা এবং উপহার পাবেন। ঘরে সমৃদ্ধি আসবে। জীবন হবে আনন্দময়। মায়ের কাছ থেকেও কিছু উপকার পাবেন। কাজেও বিরাট সাফল্য পাবেন। মিথুন রাশি, এই 2টি দিন কেরিয়ারের দিক থেকে খুব শুভ প্রমাণিত হবে। আপনার বস আপনার কাজে খুশি হবেন এবং আপনি এর জন্য পুরস্কৃত হতে পারেন। দাম্পত্য জীবন সুখের হবে। অর্থের অভাব শেষ হতে পারে। আগামী 2 দিন সুখী হতে পারে। বিবাহযোগ্য ব্যক্তিদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। কর্কট রাশি, এই রাশির অধিপতি চন্দ্র। আপনার 2টি দিন চমৎকার কাটবে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুসংবাদ পেতে পারেন। আপনার খ্যাতি ও গৌরব বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা লাভবান হবেন। আপনি যে কাজই করুন না কেন আপনি তাতে সফল হতে পারেন। আপনার সম্পদ বৃদ্ধির লক্ষণ রয়েছে। তুলা রাশি, এই 2 দিন আপনার সুখী জীবনের একটি অংশ হবে। বন্ধুদের সঙ্গে মজা করে সময় কাটবে। এই সময় আপনি কেনাকাটা করবেন যা আপনার মনে আনন্দ আনবে। প্রেম জীবনের জন্য সময় ভালো। সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। ভালো খাবার ও দাম্পত্য জীবন উপভোগ করবেন। গয়না কিনতে যেতে পারেন। বৃশ্চিক রাশি, এই রাশির জাতক জাতিকারা এই 2 দিনে শত্রুদের উপর আধিপত্য বিস্তার করবে। তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে আপনি সফল হতে পারেন। আপনার বসের সামনে আপনার ইমেজ ভালো হবে। আর্থিক লাভের কারণে ব্যাংক ব্যালেন্স বাড়বে। ইচ্ছা পূরণের জন্য অর্থ ব্যয় করতে পারেন। অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। স্বাস্থ্য ভালো থাকবে। মীন রাশি, 1-3 এবং 1-4 মার্চ 2 দিনে ব্যবসায় অগ্রগতি হতে পারে। আপনি যে পরিকল্পনাই করুন না কেন আপনি তাতে সফলতা পেতে পারেন। আপনার আয় বাড়বে। বিপরীত লিঙ্গের ব্যক্তির কাছ থেকে আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে কিছু ভালো খবর পেতে পারেন। তো এই ছিল আজকের শুক্রবারের মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।